যৌনতা একটা পুরুষ মানুষের ঐতিহ্য, গুরুত্ব এবং পুরুষত্বের প্রধান হাতিয়ার হলেও যৌনতা কিন্তু একটা পরিবারকে, একটা সমাজের মধ্যে একদম নির্বিশেষ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। আমি এইরকমটা অসংখ্য রোগী দেখেছি যেখানে একজন পরিবারের সদস্য পর্যন্ত অনাকাঙ্ক্ষিত, আসলে ওইভাবে বলতেই চায় না, এত নিকৃষ্ট ভাবে আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ে। এই যারা মানসিক ভাবে বিকারগ্রস্ত, যৌনতা তাদের কাছেই সব, এর বাইরে কিছু বোঝে না, বাইরে সারাক্ষণ পরক্রিয়া করে। হ্যাঁ, যৌনতা, সেক্স, মহিলা, এই তিনটা শব্দের বাইরে তার কোনো অস্তিত্ব নাই, সারাক্ষণ এসব নিয়েই পড়ে থাকে। যার কারণে পারিবারিক ভাবে সকল সদস্য নিপীড়ন, নির্যাতনের শিকার হয় এবং তার সমাজের মধ্যে তার কোনো অস্তিত্ব থাকে না, মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দেয়। তো এইরকম অস্বাভাবিক অতিরিক্ত যদি কারো যৌনতা থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে এটা দমন করতে পারেন, এটা নিয়ন্ত্রণ করতে পারেন। এটার জন্য ভালো রকম চিকিৎসা নিয়ে নিজের যে সেক্স যেটা রয়েছে সেটা কিন্তু আপনি পরিপূর্ণভাবে একদম কন্ট্রোল করতে পারেন, একদম দমন করতে পারেন। তো এক্ষেত্রে আমি আসলে সিম্পলি দুই একটা ওষুধের ব্যাপারে কথা বলবো। তবে যারা কড়া ওষুধের প্রয়োজন, বিশেষ করে দেখা যায় যে কোনো অবস্থারই কাজ হচ্ছে না, অনেকের শরীরে হরমোন অনেক বেশি শক্তিশালী, অনেকের শরীরে ইমিউন সিস্টেম অনেক বেশি হার্ড, অনেকের শরীরের দেখা যায় যে মানসিক ভাবে বিকৃতি, কোনো অবস্থারই কাজ করে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো কার্যকর নয়। তাদের ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ করে কথা বলে তাদের অবস্থা বুঝে তারপর চিকিৎসা নিতে হবে। যাও, হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে, এর মধ্যে একটা হলো আপনার হাইসিয়ামস। হাইসিয়ামস নামক এই হোমিওপ্যাথিক ওষুধটি যাদের অস্বাভাবিক অতিরিক্ত মাত্রায় যৌনতা, সেক্স, নোংরা উল্টাপাল্টা কথা বলে, গালাগালি করে, অশ্লীলতা করে, তাদের মানসিক অবস্থা পরিবর্তনের জন্য হাইসিয়ামস একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধটি নিয়মিত কিছুদিন বলতে মোটামুটি ভালোই সময় লাগে, একটু সময় নেয়, নিয়মিত কিছুদিন ওষুধ খাওয়াইলে তার এই মানসিক অবস্থার পরিবর্তন আসবে এবং তার দেখা যায় যে এখান থেকে ভালো উন্নতি হতে পারে। এছাড়া আর একটা ওষুধ নাম হলো স্ট্যাফিস্যাক্রিয়া। এই স্ট্যাফিস্যাক্রিয়া নামক ওষুধটিও কিন্তু মোটামুটি রকমের কাজ করে, তবে এগুলো সবই দীর্ঘমেয়াদী ওষুধ। নিয়মিত সেবনের ফলে আস্তে আস্তে তার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা পরিবর্তন আসতে খুব ভালোভাবে কাজ করে এবং অত্যন্ত কার্যকরী একটা ওষুধ। এছাড়া এসিড ফ্লোর নামক আরো একটা ওষুধ রয়েছে, এটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। তবে এগুলো অল্প বয়স্ক যারা মাস্টারবেশন, হস্তমৈথুন করে, বয়স কম, তাদের ক্ষেত্রে এটা যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে গিয়ে আপনি এই ওষুধগুলো নিয়ে সেবন করলে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ভাবেই এই ওষুধটা আপনি সেবন করতে করে আপনার এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এটা থেকে বেরিয়ে আসতে পারেন। তবে যাদের বয়স বেশি, পড়া বয়স এবং যেটা বলছিলাম যে শরীরের অবস্থা অত্যন্ত শক্তিশালী, খুবই হার্ড, কোনোভাবেই কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার উচিত হবে সরাসরি যোগাযোগ করা এবং রোগের ব্যাপারে ডিটেলস বর্ণনা দিয়ে অত্যন্ত শক্তিশালী হার্ট বা ওনার জন্য প্রয়োজনীয় যে ওষুধ, যেটা খেলে ওরা কাজ করবে, সেইভাবে চিকিৎসা নিলে ওনার এই সমস্যাগুলোর সমাধান হতে পারে এবং একটা পরিবারকে বিব্রত এবং জঘন্য নিকৃষ্ট একটা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আপনার এই ওষুধগুলো হেল্প করতে পারে এবং আপনার অবস্থান ভালো করতে পারে। তো যাই হোক, এখানে আসলে এটাই ছিল আমার বলার। আশা করছি পুরো তথ্যগুলো আপনি বুঝতে পারছেন আমি কি ধরনের কথা বলছি। এবং যদি আপনার এই বিষয়ে কোনো মন্তব্য থাকে, কোনো পরামর্শ থাকে, অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর কোনো প্রশ্ন, কোনো অভিযোগ থাকলে সেটাও করতে পারেন, অসুবিধা নেই। তো যাও, সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।